22 ফেব্রুয়ারি 2024 আমাদের ফ্ল্যাট রিনোভেশন হচ্ছে। ফ্ল্যাট রিনোভেশন কীভাবে করছি তার সমস্ত বৃত্তান্ত আমি পার্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব কাজে লাগবে এই ভিডিওটা। প্রপার ওয়েতে কীভাবে ওয়ালের ট্রিটমেন্ট করতে হয় সো দ্যাট ফার্দার কোনো প্রবলেম না হয়, ওয়ালের পুট্টি না ঝরে যায় বা রং না ঝরে যায়, সেগুলো সমস্ত কিছুই আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, শুরু করছি। তো লাস্ট মান্থ থেকে আমরা প্ল্যান করেছি যে আমাদের ফ্ল্যাটের রং একটু চটে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর পাপড়ি মতন হচ্ছে ওয়াল থেকে। তাই আমরা ফ্ল্যাট রিনোভেশন করার প্ল্যান নেই। যেমন ভাবা তেমনি কাজ। ফ্ল্যাট রিনোভেশন করব বললেই তো আর হয় না, সামনে মেয়ের পরীক্ষা, তাছাড়া 2 BHK ফ্ল্যাট ছেড়ে নতুন বাড়িতে মুভ করা এবং ফ্ল্যাট খোঁজা, অন্য সব কিছু নিয়ে মোটামুটি 1-1.5 সপ্তাহ চলে গেছে। ফাইনালি যা হলো, আমরা কোনো ফ্ল্যাট পেলাম না। আমাদের সমস্ত রিসোর্স এবং জানা লোকজনকে বলেও একটা ফ্ল্যাটের বন্দোবস্ত আমরা ঠিক করতে পারিনি। কী আর করব, ফাইনালি দাদাকে বললাম, দাদার নিউ টাউনে একটা ফ্ল্যাট আছে, সেখানেই মুভ করব। কিন্তু সামনে আবার মেয়ের পরীক্ষা, সে তো বড় বিপদ। ফাইনালি ডিসাইড করলাম একটা করে রুম আমরা কালার করব এবং ট্রিটমেন্ট করব। রিনোভেশনের এটা প্রথম দিন। আগের দিন রাতে আমরা ওই ঘরটা আর বাথরুমের সমস্ত কিছু মুভ করে নিয়েছি ফ্ল্যাটের বিভিন্ন জায়গায়। ব্যালকনিতে পুরো জিনিস দিয়ে অকুপাইড, আলমারি, ড্রেসিং টেবিল সেগুলো বাইরে বের করে নিয়েছি। এখন আমাদের সর্বসাকুল্যে একটা ব্যালকনি, একটা ড্রয়িং হল আর বেডরুম, এই নিয়েই আমরা 2 BHK সমস্ত সামান ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে নিয়েছি। এই যে এতখানি ওয়াল কেটে ওরা ট্রিটমেন্ট করবে। ফার্স্টে ওয়ালটা কেটে তার মধ্যে রেখে দেবে একদিন, দিয়ে মেডিসিন পুট করবে। যতখানি ওয়ালটা ড্যামেজ হয়েছে তার থেকে আরও 1-2 ফুট ওপর অবধি নিচ্ছে। এটা আমাদের শখের ওয়ালপেপার, জাস্ট 1 বছর মতো হয়েছে ইনসার্ট করেছিলাম। ওয়ালপেপার ইনস্টল করতে মোটামুটি 10-12 হাজার টাকা খরচা হয়েছে। সব টাকা জলে গেল। যখন মিস্ত্রিরা কাটছিল আমার মনে হচ্ছিল যেন আমার টাকাগুলো কেটে ছিঁড়ে ফেলছে। কি আর করা যাবে, বেটারমেন্টের জন্যই তো করা। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখছি, কখনো ওয়ালে ওয়ালপেপার লাগাবেন না। ওয়ালপেপার লাগালে ড্যাম্পনিং আরও বেশি হয়। ঘরে যত আলো, বাতাস, রোদ আসবে ততই ড্যাম্পনিং কম হবে। ড্যাম্পনিং অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য এবং কোনো কিছুর জন্যই ভালো নয়। বাড়ির এই কাজ হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম মানুষ চাইলে কি না করতে পারে। আগে 2 BHK ফ্ল্যাট ছোট মনে হতো, এখন ঠিক এই 1 রুম অ্যান্ড হল নিয়ে কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। তবে একটা সত্যি কথা হচ্ছে, রুম শিফট না করাতে অনেক হ্যাপা যেমন বেঁচে গেছে, তেমনি অর্থ সাশ্রয় হয়েছে। মোটামুটি 60-70 হাজার টাকার মতন তো বেঁচেই গেল। টাকা সাশ্রয় করার আনন্দে আজ বিকেলটা প্ল্যান করলাম কফি হাউস থেকে ঘুরে আসব। এর মধ্যে হাজব্যান্ডের অফিসও চলছে আর আমার বাড়ির কাজও চলছে। সারাদিন বাড়িতে ঠুকঠাক লেগেই আছে। তার মাঝখানে ডিপ্রেশনের চোটে আমি আইসক্রিম আর ওয়েফার ঠুসে নিলাম। সত্যি আমাদের কোজি কর্নার স্বাদের বাড়ি যখন একটু করে ভাঙছে, ভালো লাগছে না খারাপ লাগছে, এ এক মিশ্র অনুভূতি। নু আসার সময় হয়ে এসেছে। আইসক্রিমটা আমি আর শেষ করতে পারলাম না, রেখে দেই ওর জন্য, ও এসে বেশ এনজয় করবে। এটা আমাদের বেডরুমটা আপাতত, এটাও ট্রিটমেন্ট হবে এবং এই ওয়ালটাও কেটে ফেলা হবে, আবার সব কিছু নতুন করে গড়া হবে। এই সমস্ত প্রসেসটা মোটামুটি 1 মাস মতন লাগবে। আমি একটু করে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যাবেলা সারা এলে স্নান খাওয়া করে আমরা ছুটলাম কফি হাউসের দিকে। তোমার কি বাংলা গান ভালো